নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও সকলে বেশ ভালোই আছি। ভিডিওটি এখন থেকে শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে এই যে বাসি ঘর-দুয়ারগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি। এই কাজটা কম বেশি সবাই করে। বাসি ঘর-দুয়ার সকালবেলা ঝাঁট দিতে হবে। হিন্দু বাড়িতে এই নিয়মটা তো রয়েছে। আর চলুন তার সাথে আজকে সিঁড়িটাও একটু ঝাঁট দিয়ে দিলাম। কারণ দুদিন হয়ে গেছে সিঁড়ি ঘরটা ঝাঁট দেওয়া হচ্ছে না। আমার সময় হয়ে ওঠেনি। আর আমি না ঝাঁট দিলে ঝাঁট দেওয়াও হবে না। কারণ আমারও একটু সময় বেশি থাকে মানে কাজ করার। তো ওইজন্য আমাকেই ঝাঁট দিতে হয়। চলুন সিঁড়িঘরটা ঝাঁট দিয়ে ডাইনিং টেবিলটা মুছে নিলাম। চেয়ারগুলো আগেরবারে মুছেছিলাম, আজকেও মুছে দিলাম। কারণ সপ্তাহে ১ দিন করে মুছে দিলে সপ্তাহে না মুছলে আমার সময় হয় না। রোজ তো সম্ভব হয়ে ওঠে না। কারণ ছেলের স্কুল থাকে, অন্যান্য কাজ থাকে। তাই চেষ্টা করি সপ্তাহে ১ দিন পরিষ্কার করা। চলুন ডাইনিং টেবিলটা, চেয়ারটা মুছে নিয়েছি। মুছে নেওয়ার পর এই ঘরটা হচ্ছে আমার শাশুড়ি-শ্বশুর এই ঘরটায় থাকে। চলুন এই ঘরটা এখন ঘর মোছার লাঠি দিয়ে মুছে নিই। তো বিছানাটা এখন তোলা হয়নি। মা এখনো তোলেনি। আমি আর তুলতাম না। পরে তুলবো। আমি যে এখন ঘরটা মুছে নিই। কারণ বেলা হয়ে যাচ্ছে। কারণ আমাকে অনেকগুলো কাপড়-জামা ভিজিয়ে রেখেছি। সেগুলো কাচতে হবে। ওইজন্য মানে ভালো করে শুধু মুছে নিলাম। পরে আবার বিছানাগুলো তুলবো। এখন যেহেতু বাবু ঘুম থেকে ওঠেনি, কারণ বাবু ঘুম থেকে উঠলে ওকে ব্রাশ করাতে হবে, খাওয়াতে হবে। ওর পিছনে একটু সময় লাগবে। ওইজন্য ফটাফট করে কাপড়-জামাগুলো ধুয়ে নিচ্ছি। বাবুর কাপড়-জামাগুলো মানে জামা প্যান্টগুলো ২ দিন হয়ে গেছে। মানে কাচা হয়নি। দেখুন ২ দিনে কত হয়ে গেছে, ১ বালতি জড়ো হয়ে গেছে। ওইজন্য ভাবলাম যে আজকে কেচে নিই। আজকে না কাচলে আবার বেশি হয়ে যাবে। আর তার সাথে সন্দীপের স্কুল ছুটি ছিল। স্কুল ড্রেসগুলোও কেচে দিলাম। কারণ শনিবার, রবিবার সন্দীপের স্কুল ছুটি থাকে। আর যেহেতু আজকের বারটা ফাঁকাই আছে ওইজন্য কেচে দিলাম। আর তার সঙ্গে পা-মুজগুলো ধুলো হয়ে গেছে। প্রায় ১ সপ্তাহ হয়েছে ধোয়া হয় না। তাই ভাবলাম যে আজকে ধুয়ে দিই, নাহলে আবার যদি বৃষ্টি এসে যায় আর শুকনো হবে না। আজ যেহেতু রোদ আছে, তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আকাশটা মেঘলা, মেঘলা করে আছে। আবার সকালে দেখছি কুয়াশাও এসেছে। আমি বলছি, বাবা শীতকাল এসে গেল নাকি যে কুয়াশা এসে গেল? এই দেখুন ছাদ থেকে তোমরা কি কতটা বুঝতে পারছো জানি না। আমাদের ছাদ থেকে বোঝা যাচ্ছে এখনো কুয়াশাটা কিন্তু আছে। এখনো প্রায় ৬:৩০ মতো বাজছে। দেখুন সকালবেলা কেমন কুয়াশা এসেছে। আর আমার এই যে বাবুর জামা-কাপড়গুলো ছাদে মিলে দিলাম। আর বাবুর সাদা স্কুল ড্রেসগুলো একটু উজালা দিয়ে দিচ্ছি। কারণ উজালা দিলে দেখতে ভালো লাগবে। সাদা জিনিসে উজালা দিলে একটু ফোটে বেশি। বাবুর ইউনিফর্মটা যেহেতু সাদা কালারের, ওইজন্য আমি যখনই কাচি তখন একটু করে উজালা দিয়ে দিই। চলুন আমার কাচাকুচি প্রায় এখন শেষ হয়ে গেছে। তারপরে নিচে যাবো, নিচে যেয়ে স্নানটা করে নেবো। আজকের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। আবার স্নান করে নিয়ে পুজোটা করে নেবো। পুজোটা এখন বাকি আছে সকালে। তো পুজোটা করে নেওয়ার পর বাবুকে একটুখানি বই পড়াবো। বই পড়িয়ে তারপর অন্য কাজ করবো। আজকেই আমার এই ছোট্ট গল্প, সংসারের খুঁটিনাটি তোমাদের তুলে ধরলাম। মানে সকালবেলা শনিবার, রবিবার যে মানে ছুটির দিনগুলো আমি ছেলের সাথে সময়টা কাটাই কিরকমভাবে তোমাদেরকে সেটাই দেখালাম। ছেলের আজকে বায়না ম্যাগি খাবে। কারণ ও অন্যান্য বারগুলোয় হচ্ছে স্কুলে যায়, যেহেতু ওইজন্য সকালে ভাত খেয়ে যায়। আজকে যেহেতু ছুটি ওইজন্য বায়না করেছে ম্যাগি খাবে। তাই ওকে ম্যাগি একটু বানিয়ে দিলাম। এই দেখুন আমার ম্যাগিটা হয়ে গেছে। ম্যাগির মসলাটা একটু কমই দিয়েছি, কারণ ও বেশি ঝাল খেতে পারে না। চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের একটি ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। চলুন টাটা।